নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি 4টের 4 দিক। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, যোগ্য অযোগ্যদের কোনো তালিকা প্রকাশ করা হবে না। সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ নেই। তালিকা প্রকাশিত হলে আদালত অবমাননা হতে পারে। বিকাশ ভবনে সাংবাদিক বৈঠকে বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ঠিক কি বলেছেন শোনাবো। যাদের কথা আমাদের বৈঠকের শুরুতেই কথা হয়েছিল যে আমরা লিগ্যাল কনসালটেশন ছাড়া আমরা বিন্দুমাত্র এগোবো না। তো ওরা একটা কতগুলো দাবি দিয়েছিলেন, তার মধ্যে বেশ কিছু দাবি লিগালি বলেছে করা যাবে, আবার কিছু দাবি বলেছেন এটা করা যাবে না। এটা সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের। কোনো তালিকা প্রকাশ করা কোর্টের কোনো ডিরেকশনে নেই। তো এটা আমাদের যারা আইনি পরামর্শদাতা এবং সর্বোচ্চ স্তরের আইনি পরামর্শদাতা যাদের কথা ওরা বিশেষভাবে দাবি করেছেন যে সেই ধরনের আইনজীবীরা যেন আমাদের পক্ষে দাঁড়ান রিভিউ পিটিশনে, এটা তাদেরই কথা। এই মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের মুখ্যমন্ত্রীর কথায় আমাদের দপ্তর, আমাদের বোর্ড আবেদন করেছিলেন এবং তার জন্য ইতিমধ্যে সুপ্রিম কোর্ট 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত উপযুক্ত শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই বলেছেন। রিভিউ পিটিশনও আমরা করছি, সেটাও আমরা জানিয়েছি। তাই যেটা এমন কোনো কিছু করা উচিত নয় যেটা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে। মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ তা লঙ্ঘিত হয় এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী কন্টেম্প্ট অফ কোর্ট যাতে আপনাদের না হতে হয় বা আমাদের না হতে হয়, তা আপনাদের বজায় রাখতে মনে রাখতে অনুরোধ করছি। মুখ্যমন্ত্রী তার সভা থেকে বলেছেন যে চাকরি আমরা দিয়েছি, কারা চাকরি খেয়েছে আপনারা জানেন। আমি যেটা এখানে প্রথম দিন বলেছিলাম যে আমরা না হয় এই কেসটায় সুপ্রিম কোর্টে হেরেছি, কিন্তু জিতলো কারা? এই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন ভালো হয়। এবার কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি টেলিফোন লাইন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, বিকাশ ভবনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যের অবস্থান স্পষ্ট করেন। এ প্রসঙ্গে যারা চাকরিহারা, যারা আন্দোলনরত, তারা কি বলছেন শুরুতেই জানতে চাইবো। দেখো, তারা কিছুক্ষণ পর সাংবাদিক বৈঠক করে তাদের অবস্থান ব্যক্ত করবে, কিন্তু শিক্ষামন্ত্রী যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য তারা মানছেন না, তারা মানতে পারছে না। তারা এখনো পর্যন্ত দাবি যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা অবিলম্বে প্রকাশ করতে, শুধু তাই নয়, যারা অযোগ্য আছে যদি যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ নাও করা যায়, যারা অযোগ্য আছে তাদেরকে যেন টার্মিনেট করা হয়, টার্মিনেশন লেটার যেন তাদের জন্য জারি করা হয়, অর্থাৎ তাদের যাতে বহিষ্কার করা হয়, সেই দাবিতেই তারা এখন পর্যন্ত অনড়। এবং তারা এই যে এসএসসির যারা আধিকারিকদের ঘিরে রাখার কথা ছিল বা ঘিরে রেখেছিল, তারা কিন্তু এর আগেও জানিয়েছে কিছুক্ষণ আগে যে আধিকারিক বা কর্মীরা চাইলে ভেতরে তারা বেরিয়ে আসতে পারেন, বাইরে যারা কাজে যোগ দেওয়ার তারা ভেতরে গিয়ে কাজে যোগ দিতে পারেন, কাউকে সেভাবে আটকানো হচ্ছে না, তবে তারা এখান থেকে উঠবেন না বলে স্পষ্ট জানিয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু শিক্ষামন্ত্রী যেভাবে তাদেরকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন যে আন্দোলনের পথটাই একমাত্র পথ না, তারা যে যোগ্য সেটা সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট যে কারণে তাদেরকে কিন্তু স্পষ্টভাবেই বলেছে যারা যোগ্য তারা কাজে ফিরবেন। ফলত এই মুহূর্তে কনফিউশন তৈরি করা বা এই ধরনের আন্দোলন তৈরি করে এসএসসির কাজকে, মধ্যশিক্ষা পর্ষদের কাজকে এইভাবে নষ্ট করা বা এইভাবে বিক্ষোভ দেখিয়ে অবস্থান করে তার স্বাভাবিক পরিস্থিতি নষ্ট করা কিন্তু একেবারেই ঠিক নয়। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মতোই কিন্তু কাজ হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। এবং সেইখানে স্বাভাবিকভাবেই কিন্তু আমরা জানিয়ে রাখি যে এই যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন থেকে তাদেরকে সরে আসতে বলা হয়েছে এবং তাদেরকে স্পষ্ট বলা হয়েছে যে আপনার আন্দোলন থেকে সরে এসে এই মুহূর্তে পড়ুয়াদের দিকে কনসেন্ট্রেট করুন, তাদের গিয়ে ক্লাস নিন এবং এসএসসি থেকে একটি তালিকা তাদেরকে পাঠানো হলে যোগ্যদের স্কুল শিক্ষা দপ্তরের কাছে যে তালিকা রয়েছে সেই তালিকা তারা একসঙ্গে করে সেখান থেকে তারা দেখে নিয়ে কিন্তু এই যোগ্য শিক্ষকদের যে স্যালারি বা বেতন, সেই বেতনের রিকুইজিশন তারা জারি করবেন এবং সেই লিস্ট এসএসসি থেকে যাওয়ার পর সেই লিস্ট কিন্তু বলা যেতে পারে তার 7 দিনের মধ্যে বেতন দেওয়ার কাজ সম্পন্ন হবে। শিক্ষামন্ত্রী কিন্তু আজ স্পষ্ট সাংবাদিক বৈঠক থেকে এই বার্তা দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে আখেরে শিক্ষকদের যাতে
লাভ হয়, তারা যাতে তাদের চাকরি ফিরে পান তারও ব্যবস্থা কিন্তু সরকার করছে আলোচনার মধ্যে দিয়ে, এবং খুব শীঘ্রই তারা কিন্তু রিভিউ পিটিশন দাখিল করতে চলেছে, এটাও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন শিক্ষামন্ত্রী। তারপরেও আশ্বস্ত হতে পারছেন না এই চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। তারা জানাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত তালিকা প্রকাশ হবে যোগ্য অযোগ্যদের, এমন অযোগ্যদের টার্মিনেট করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের কিন্তু এমন। শুভঙ্কর, এই জায়গাতে একটু স্পষ্ট করে জানতে চাইবো এসএসসি চেয়ারম্যান তিনি কি বলছেন এই মুহূর্তে? দেখো, এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন প্রায় 22 ঘন্টা ধরে তিনি ঘেরাও হয়ে রয়েছেন। স্বাভাবিকভাবে ভেতরের যে কাজকর্ম, সেই কাজকর্মগুলো কিছুটা হলেও ব্যাহত হয়েছে, এবং তারা গতকাল যে লিস্ট প্রকাশ করতে গিয়েছিলেন সেটি কিন্তু তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত, যদিও শিক্ষামন্ত্রী জানিয়েছেন এরকম কোনো নির্দেশ কিন্তু আদালতের তরফে দেওয়া হয়নি যে তৃতীয় কাউন্সিলিং পর্যন্তই প্রকাশ করা যাবে, বা এই মুহূর্তে কিন্তু তালিকা প্রকাশের কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে নেই। হয়তো সেইখানে দাঁড়িয়ে এসএসসি একরকম ভাবে আজ সকালে স্পষ্ট করেছেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি জানিয়েছেন যে আর কোনো তালিকা কিন্তু বেরোচ্ছে না, যেটি শিক্ষামন্ত্রী কিছুক্ষণ আগেও তিনি সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে স্পষ্ট করলেন যে কোনো রকম কোনো যোগ্য অযোগ্যের তালিকা কিন্তু আর বের করা হবে না, শুধুমাত্র রিভিউ পিটিশন দাখিল করা হবে। সেই সঙ্গে সঙ্গে এই যে যোগ্য যাদেরকে 17,602 যেটি মধ্যশিক্ষা পর্ষদ থেকে পাঠানো হয়েছিল যোগ্যদের তালিকা, এখানে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, সেই তালিকার সঙ্গে এসএসসির যে তালিকা, সেই তালিকা মিলিয়ে দেখে সেখানে স্যালারি দেওয়ার প্রক্রিয়া, এইগুলো কিন্তু যাবতীয় করা হবে। তবে আন্দোলন থেকে তাদেরকে সরে আসতে শিক্ষামন্ত্রী বারবার আর্জি জানিয়েছেন এবং বলেছেন এই আন্দোলনের পথ একমাত্র পথ নয়, আলোচনার পথ খোলা রয়েছে। আগে দুবার আলোচনা হয়েছে, তাইলে আরো আলোচনা হবে, শিক্ষামন্ত্রী সে পথ খোলা রেখেছেন, তাদের স্বাগত জানিয়েছেন আলোচনার জন্য। তবে তারা যেন এই যে আন্দোলন, এই যে বিক্ষোভ, এই যে অবস্থান, এই যে অনশন, এতে কিন্তু তিনি জানিয়েছেন শুধুমাত্র যে তাদের সমস্যা হবে এমন নয়, এসএসসিরও যারা আধিকারিক রয়েছেন অনেকেরই কিন্তু শারীরিক সমস্যা তৈরি হচ্ছে, মধ্যশিক্ষা পর্ষদে অনেকে রয়েছেন যাদের এই ঘেরাও ফলে শারীরিক সমস্যা তৈরি হচ্ছে। ফলে এই দিকগুলো তাদেরকে দেখা উচিত এবং সব মিলিয়ে তাদেরকে এই আন্দোলন থেকে সরে এসে স্কুলে ফেরা উচিত, সেখানে গিয়ে ক্লাস করা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ শুভঙ্কর। কথা বললাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। ব্রাত্য বসু আজকে যা বলেছেন সেই বক্তব্যের প্রেক্ষিতে কি বললেন বিজেপি নেতা সজল ঘোষ, এখন শোনাবো আপনাদের। তার সভা থেকে বলে এর আগের যে এদের প্রতিনিধিদের সঙ্গে যে মিটিংটা উনি করেছিলেন, সেই প্রেস কনফারেন্সটা আর আজকের প্রেস কনফারেন্সটা আপনারা সেম উইন্ডোতে পাশাপাশি চালান। দুমুখো সাপ দেখেননি তো? দুমুখো শিক্ষামন্ত্রী দেখুন, উনি বলেছিলেন আমরা শীঘ্রই করে দেবো, সময়সীমা দিয়েছিলেন। আপনারা দুটো চালান না, দুধ কা দুধ পানি কা পানি তো ওখান থেকেই হয়ে যাবে।